আসসালামু আলাইকুম। স্টুডেন্টস কেয়ার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওতে আমি তোমাদেরকে অষ্টম শ্রেণীর বিজ্ঞান সপ্তম অধ্যায় সূর্য, পৃথিবী ও চাঁদ এই অধ্যায়টি থেকে তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য 100% কমন উপযোগী যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলোর একটি সাজেশন পর্ব নিয়ে হাজির হয়েছি। এই ভিডিওতে আমি তোমাদের জন্য শুধুমাত্র সেই সকল প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব যে প্রশ্নগুলো তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। অর্থাৎ যে প্রশ্নগুলো তোমরা যদি বাদ দিয়ে বার্ষিক পরীক্ষার প্রস্তুতি নাও তাহলে কোনো মতে বার্ষিক পরীক্ষায় একটি ভালো মার্ক পাওয়া সম্ভব নয়। অর্থাৎ সর্বাধিক কমন উপযোগী এবং সর্বাধিক বেসিক নির্ভর প্রশ্নগুলো আলোচনা করব। প্রথমে আমি তোমাদের এক কথায় উত্তর এই টাইপের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। আমাদের প্রথম যে প্রশ্নটি রয়েছে তাতে বলা হয়েছে পৃথিবী ও সূর্যের সর্বনিম্ন দূরত্ব কত। 2 নং প্রশ্নে বলা হয়েছে পৃথিবী ও সূর্যের সর্বোচ্চ দূরত্ব কত। তারপরে যে প্রশ্নটি রয়েছে তাতে বলা হয়েছে পৃথিবী ও সূর্যের গড় দূরত্ব কত। 4 নং প্রশ্নে বলা হয়েছে পৃথিবী ও চাঁদের সর্বনিম্ন দূরত্ব কত। 5 নং প্রশ্নে বলা হয়েছে পৃথিবী ও চাঁদের সর্বোচ্চ দূরত্ব কত। 6 নং প্রশ্নে বলা হয়েছে পৃথিবী ও চাঁদের গড় দূরত্ব কত। 7 নং প্রশ্নে বলা হয়েছে সূর্যকে একবার প্রদক্ষিণ করতে পৃথিবীর কত সময় লাগে। 8 নং প্রশ্নে বলা হয়েছে পৃথিবীকে একবার প্রদক্ষিণ করতে চাঁদের কত সময় লাগে। 9 নং প্রশ্নে রয়েছে পৃথিবী সূর্যের চারদিকে প্রদক্ষিণ করার সময় কত ডিগ্রি কোণে হেলানো থাকে। 10 নং প্রশ্নে বলা হয়েছে চাঁদ পৃথিবীকে প্রদক্ষিণ করার সময় কত ডিগ্রি কোণে হেলানো থাকে। এখানে তোমাদের যে প্রশ্নগুলো বলা হয়েছে তার প্রত্যেকটা প্রশ্নের উত্তর এখানে দেওয়া রয়েছে। তোমরা এখান থেকে এই প্রশ্নগুলোর উত্তর শিখে নিতে পারো। এখন আমি তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য সংক্ষিপ্ত প্রশ্ন যেগুলো রয়েছে সেই সংক্ষিপ্ত প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। আমাদের প্রথম যে প্রশ্নটি রয়েছে তাতে বলা হয়েছে অপভু ও অনুভু কি। 2 নং প্রশ্নে বলা হয়েছে অপসুর ও অনুসুর কি। 3 নং প্রশ্নে বলা হয়েছে সংঘর্ষ মতবাদটি ব্যাখ্যা করো। এই প্রশ্নটি এভাবেও আসতে পারে চাঁদের উৎপত্তি সম্পর্কে লিখো। 4 নং প্রশ্নে বলা হয়েছে উপছায়া ও প্রচ্ছায়া কি ব্যাখ্যা করো। 5 নং প্রশ্নে বলা হয়েছে আংশিক সূর্যগ্রহণ বলতে কি বুঝো। 6 নং প্রশ্নে বলা হয়েছে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ বলতে কি বুঝো। 7 নং প্রশ্নে বলা হয়েছে চিত্রসহ বলয় সূর্যগ্রহণ ব্যাখ্যা করো। 8 নং প্রশ্নে বলা হয়েছে ডায়মন্ড রিং কি ব্যাখ্যা করো। 9 নং প্রশ্নে বলা হয়েছে ধ্রুব তারা কি। 10 নং প্রশ্নে বলা হয়েছে আহ্নিক গতি ও বার্ষিক গতি কি। এখন আমি তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য সবচেয়ে কমন উপযোগী রচনামূলক যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। প্রথম যে প্রশ্নটি রয়েছে সেটিতে বলা হয়েছে সূর্যগ্রহণের প্রভাব ও গুরুত্ব ব্যাখ্যা করো। 2 নং প্রশ্নে বলা হয়েছে সূর্যগ্রহণ পর্যবেক্ষণ ও সতর্কতা আলোচনা করো। 3 নং প্রশ্নে বলা হয়েছে চন্দ্রগ্রহণের প্রকারভেদ আলোচনা করো। 4 নং প্রশ্নে বলা হয়েছে অ্যানালামা কি। অ্যানালামার আকৃতি ইংরেজি 8-এর নেই কেন। এখানে উল্লেখ্য অ্যানালামা কি এই প্রশ্নটি তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যেও আসতে পারে। 5 নং প্রশ্নে বলা হয়েছে পৃথিবীর অক্ষের অগ্রগতি ও তির্যকতা ব্যাখ্যা করো। এখানে আরও উল্লেখ্য পৃথিবীর অক্ষের অগ্রগতি এবং তির্যকতা এই প্রশ্ন দুটি আলাদাভাবে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নেও আসতে পারে। তাহলে ভিডিওটি এ পর্যন্ত। ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে কমেন্টে জানাতে পারো এবং পরবর্তী সকল ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। সকলকে অসংখ্য ধন্যবাদ।